رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত আছি যে তোহাফ রমাদান আমাদের সাধারণ মুসলমান ভাই ও বোনেদের জন্য যে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন, যে ইসলামিক দার্সের ব্যবস্থা করেছেন। আজকে তার প্রথম দার্স। আমরা সকলেই জানি আজকের দার্সের মূল বিষয় হলো রমাদান ও কোরআন। তো যেহেতু আমাদের সময় প্রতিটি মুহূর্ত হলো একদম খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা আমাদের সময়কে অপচয় না করে আমরা আমাদের মেন বিষয়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আছেন আমার ভাই, দিনী ভাই আবু আবদুল্লাহ সাজ্জাদ হোসেন। ইনি আমার একজন সহপাঠী জামিয়াতুল কাসিম। ইনি একজন ছাত্র, পড়াশোনা করছেন এবং তার সঙ্গে গর্বের বিষয় হলো এটা যে তিনি একজন হাফেজে কোরআন। তো আমি এটাও একটা নির্বাচন করেছি যে এই কোরআন, রমজান মাস এবং কোরআনকে নিয়ে যাকে আলোচনা করব তার সঙ্গে একটা হাফেজও থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা তাকে এই সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা তাকে এই দিনে খিদমত করার তৌফিক প্রদান করুক, আমিন। তো সর্বপ্রথম আমি আমি আমার ভাইয়ের কাছে যে আজকের মূল বিষয় আছে সে বিষয়ে প্রশ্নের দিকে এগিয়ে যাব। আমাদের আজকের মূল বিষয় হলো যে রমাজান ও কোরআন। তো এই রমজান মাসে আমরা এত ফজিলত শুনি, তার কারণটা কি? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করি, তারপরে কৃতজ্ঞতা আদায় করছি আমার প্রিয় ভাই এবং প্রিয় সহপাঠী ইসরাফিল বিন গোলাম কিবরিয়া সাহেব। উনি একজন ভারতীয় বাঙালি। মাশাআল্লাহ, উনি উদ্যোগ নিয়ে এই মহতী কাজটির ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করেন। শুরুতেই শেখ আমাকে যে প্রশ্নটি করেছেন যে রমাজানের এত ফজিলত কেন, বা রমাজানের সাথে আসলে কোরআনের সম্পর্ক নেই, এটাই আমাদের আজকের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কি জন্য অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াত এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য এই কোরআনের এত মাহাত্ম্য এবং গুরুত্ব এবং মর্যাদা। সুপ্রিয় দিনী ভাই, আমি আপনাকে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করিয়ে দিতে চাই। আমরা এটা শুনেছি বা পড়েছি এরকমটা যে আমাদের এই রমজান মাসে সম্পূর্ণ চারিদিক দিয়ে যে মর্যাদা, মানে কোরআনের মর্যাদা এতটা আমরা জেনেছি যে ও যার যেখানেই এসেছে তার মর্যাদা অত্যাধিক হয়ে গেছে। সঠিক, আপনি সঠিক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় রমাজানের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তই বরকতময়। কারণ কি? তার মধ্যে একটি কারণ আমরা উল্লেখ করলাম যে রমাজানের মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সাথে সাথে এই রমাজান মাসে কিন্তু এমন একটি রাত্র রয়েছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমরা হিসাব করে দেখেছি, উলামায়ে কেরাম হিসাব করে বের করেছেন 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও বেশি। অথচ দেখেন বর্তমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই উম্মতের মানুষদের হায়াতের গড় আয়ু 50 থেকে 70 এর মধ্যে। অথচ একজন মানুষের যেখানে 83 বছর 4 মাস বেঁচে থাকাটাই দুষ্কর, সেখানে যদি একটি রাত্র আমরা ভালোভাবে ইবাদত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আমরা 1000 মাসের চেয়েও উত্তম ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো একইভাবে আল্লাহর নবী হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন, মান কামা রমাদান ঈমানান
অপর হাদিসে আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সহকারে সওয়াবের আশায় আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে ইবাদত করলো লাইলাতুল কদরে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সকল গুনাহ ক্ষমা করে দেন। হুম। মানে এক কথায় আমরা বলতে পারি এই কোরআনের এত মর্যাদা যে এই যেখানে এসেছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসে মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। এমনকি রমজান মাসের যে রাত্রে নাজিল হয়েছে সে মাস হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। এমনকি এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছে। এমনকি এই কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে সে উম্মত সর্ব উম্মতের চেয়ে উত্তম হয়ে গেছে। এটা আমরা বলতে পারি তাহলে নিঃসন্দেহে স্বাভাবিক অবশ্যই নিঃসন্দেহে। বলতে পারি। এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বর্ণনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা সেই রাত্রিটিকে মুবারক, বরকতময় রাত হিসেবে আখ্যা দিয়েছেন। হ্যাঁ, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাত। সুবহানাল্লাহ। তো এ থেকে বোঝা যায় যে আসলে কোরআন যার সাথেই সম্পৃক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মর্যাদাবান করে দিয়েছেন। হুম। সে আমি আরেকটি বিষয় জানতে চাই যে এই কোরআনের কারণে সাধারণ ভাইদেরকে মানে মূল কি কি শুধু ফজিলত গুলো অর্পিত হয়েছে তা শুধু একটা কয়েকটা গিনিয়ে দিতেন, কয়েকটা বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আমরা যদি মৌলিকভাবে বলি, তাহলে ১ নাম্বার, এই কোরআনুল কারীম রমাজান মাসে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ একটা মানুষের যে সকল গাইডলাইন দরকার জীবনে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রের সকল গাইডলাইন গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। রমজানের মধ্যে আমরা কোরআন থেকে কি, কি ফজিলত পেতে পারি? ১ নাম্বার, রমজান এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে। হুম, ২, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজানের মধ্যে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা অধিক পরিমাণে জিকির করো। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হলো আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা। হুম, সাথে, সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার নিকট দোয়া করো, আমি সরাসরি তোমাদের দোয়াকে কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। অতএব আমাদের দ্বীনী ভাইদের কাছে আমার আরজ থাকবে যে আমরা যেন রমাজানের মধ্যে বেশি, বেশি কোরআন তেলাওয়াতের ইহতিমাম করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর এক ছাত্র বর্ণনা করেন, গতকালকে আমাদের শেখ আব্দুর রহমান আল আতাল হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাস আসলে ইয়াফিররু, তিনি পলায়ন করতেন। কিসের থেকে? আনিল মাজালিস, আন মাজালিসিল ইলমি ওয়াল হাদিস। তো হাদিস, ইলম, এগুলোর অনেক খায়ের রয়েছে, অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তথাপিও তিনি সারা বছর এগুলোর মধ্যে ব্যস্ত থাকার পরও রমজানের মধ্যে উনি এগুলো থেকে পালিয়ে যেতেন, বরং এগুলো হুম, ছেড়ে দিতেন। ওয়াকানা ইউকবিলু আলা তিলাওয়াতিল, এবং উনি কোরআন তেলাওয়াতের দিকে অধিক পরিমাণে সময় দিতেন। এমনকি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমামুদ্দিন, উনিও রমজান মাস যখন আসতো তখন যাবতীয় ইলমি মাশগালা উনি পরিত্যাগ করতেন এবং কোরআন তেলাওয়াতের মধ্যে মনোনিবেশ করতেন। সুতরাং রমাজানের মধ্যে বেশি, বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের মর্ম অনুধাবন করার চেষ্টা করা, দোয়ার ইহতিমাম করা, অধিক পরিমাণে জিকির করা এবং লাইলাতুল কদর যখন আসবে, বিশেষ করে শেষ দশকে, বিশেষ করে ইবাদতের ইহতিমাম করা এবং প্রতি রাতে কিয়ামুল লাইল করার চেষ্টা করা। হুম, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো আমরা এই রমজান মাসে কি কি করণীয় আমরা সে বিষয়টা জানতে পারলাম। তো আমরা আরেক কথা আমি বলতে পারি যে এই রমজান মাস আসলে আসমানে দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তার সমস্ত যে ফজিলত রমজান মাসে এসে বর্তায় তার একমাত্র কারণ হলো কোরআন ও কারিম, কোরআনুল কারিম। সেই জন্য এই রমজান মাসের সঙ্গে কোরআনের সম্পর্ক একদম ঘনিষ্ঠ, সরাসরি তাই তো? না। আহ, আমি আরেকটু বিষয় হালকা জানতে চাই যে এই রমজান মাসে এমন কিছু কর্ম যেগুলো আমাদের বর্জন করা দরকার, যেহেতু আমাদের এটা রমজান সম্পর্কে আর বেশি দার্স হবে না। জি, আসলে রমজানটা হলো, আমি আগেই বলেছি, রমজানটা হলো কোরআনের মাস। এই মাসের আমাদের পূর্ণ সময় বলতে আমাদের সবারই কিছু কাজ থাকে
যারা চাকরি করে, যারা ব্যবসা করে, কাজের বাহিরে এবং কাজের মাঝেও যখনই আমরা সময় পাই, রমজান মাসে আমাদের একটি মাত্র ব্যস্ততা বানানো উচিত, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। অযথা কারোর সাথে গীবতের মধ্যে লিপ্ত হওয়া, যেটা আমাদের সমাজে একটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা সবাই এই ব্যাধিতে আক্রান্ত। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। অশ্লীল কথাবার্তা, অযথা ফেসবুক চালানো বা সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া, কারোর সাথে ঝগড়াঝাটি লিপ্ত হওয়া, আসলে এই প্রত্যেকটা ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ নবী নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বা তোমাকে গালি দেয়, তাহলে তুমি প্রতি উত্তরে রমজান মাসে তাকে বলো যে আমি রোজাদার। অর্থাৎ একজন ব্যক্তি যখন রোজা থাকবে, তখন কেউ তাকে গালি দিলেও তার কোনো ভালো প্রতি উত্তর বা খারাপ প্রতি উত্তর করারও কোনো অধিকার নেই। হুম, বরং তার উচিত হলো চুপ থাকা এবং তাকে জানিয়ে দেয় আমি রোজাদার, আমার সামনে কোনো ঝগড়াঝাটি করো না এবং আমাকে কোনো গালিগালাজ করো না। আর সে গালি দেওয়া তো অনেক দূরের কথা। অথচ হুম, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে আমাদের ভাইয়েরা অনেক সময় এগুলো বোঝে না বা বেখেয়ালিতে গীবত করা, বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক। খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর উপদেশ আমাদের শেখ আমাদেরকে দিলেন। তো অবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই রমজান মাসকে কাজে লাগিয়ে কোরআনের যে গুরুত্ব মর্যাদা রয়েছে সেগুলো বোঝার ও তদারূপ আমল করার এবং এই রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেদের গুনাহ খাতা মাফ করে নেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের গুনাহ খাতা মোচন করার তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম।